আমাদের বর্তমান আহ, দক্ষিণ এশিয়ার রাজনীতি চলছে, যুবকদেরকে হেউ করে অথবা জেনজি যারা রয়েছে তাদেরকে কটূক্তি করে একটি রাজনীতির অংশ বলে আমি মনে করি। এরকম একটি রাজনীতির ব্যাপার দেখা যায় গোটা দক্ষিণ এশিয়ায়। যেমন কিছুদিন আগে উম, ভারতের হাইকোর্ট থেকে খুব গুরুত্বপূর্ণ কোনো এক ব্যক্তি যুবকদের যারা রয়েছে, যারা বেকার যুবক রয়েছে তাদেরকে কাকতালি করে একটি শব্দ বাড়ি করেছিল, সেটা হচ্ছে গিয়া তেলাপোকা। সেই তেলাপোকা নামী কোনো একজন যুবক সে দেশের বাইরে থেকেই উম, একটি টুইটারের মাধ্যমে এরকম কিছু শোনা যায় যে টুইটারের মাধ্যমে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট খুলে যদি সকল তেলাপোকা একসাথে হয় তবে কেমন হবে। আর সেই শব্দটাই যেন গোটা সোশ্যাল মিডিয়া আজকে খুব জনপ্রিয় হয়ে উঠছে এবং লাখেরও বেশি হয়তো বা মানুষ সেখানে নিবন্ধনও করেছে। যেমন তেলাপোকা জনতা পার্টি অথবা তেলাপোকা পার্টি বলে একটি শব্দ শোনা যাচ্ছে। যদি আমরা এই যুবকদের কথা অথবা যুবকদের হেউ করার কথা বলি, দেখেন ইতিহাসে এমন কোনো দেখি না যে যেটি আপনার যারা যুবকদেরকে অথবা জেনজিদেরকে হেউ করে কথা বলে কোনো যুবক কোনো ক্ষমতাশালী দল অথবা কোনো রাষ্ট্রের প্রধান দল অথবা কোনো রাষ্ট্রের প্রধানরা যে দেশে রাজনীতি করছে অথবা তারা ক্ষমতা টিকে আসে বলে আমি মনে করি না। দেখেন যদি আমি ইতিহাসের দিকে বলি অথবা যদি আপনার ইতিহাসের যে হিস্টোরি গুলা দেখেন, যে হিস্টোরি গুলা যদি আপনি সরকার পতন হওয়ার মূল কারণগুলো দেখেন, ইতিহাসের সবচেয়ে পুরানো দিকগুলো দেখেন, জেনজিরা অথবা যুবকদের তারা তারাতেই সকল ফেসিবাদ অথবা সকল ক্ষমতাশালী দলগুলা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোকে যদি সর্বপ্রথম শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সহ যদি আমরা অন্য অন্য দেশগুলোর প্রতি যদি দেখি যে সরকার পতনের মধ্যে ঘটনা ঘটছিল যে আপনার যেই আছে ইন্দোনেশিয়ার পাশে যেই হবে, সেই ইন্দোনেশিয়া কিন্তু সরকার পতন হওয়ার মতো একটি ঘটনা ঘটছিল, যদিও পতন হয়নি, সেটাও খুব চাপের মুখে সরকার পড়ছিল বলে আমি মনে করি। দেখেন ইতিহাসে যদি দেখা যায় যে যুবকরা তখনই খেপে যায় যখন যুবকদের অধিকার নিয়ে কথা বলা হয়, যুবকরা তখনই খেপে যায় যখন যুবকদেরকে তাদের প্রাপ্য স্নেহ ভালোবাসা অথবা সম্মান না দেওয়া হয়। যুবকরা তখনই সরকারের প্রতি তীব্র নিন্দা জানানো শুরু করে যখন দেখে সরকারের কোনো একটি দল অথবা কোনো শ্রেণীর মানুষগুলা সমাজের মানুষগুলাকে ঠকানো শুরু করে। যুবকরা তখনই খেপে যায় যখন দেখা যায় যুবকদের অধিকারগুলা অন্য কাউকে দেওয়া হচ্ছে অথবা সমাজের অযোগ্য মানুষকে যোগ্য বলে ঘোষণা করা হয়। যুবকরা তখনই তাদের শক্ত হাতে প্রতিরোধ করতে বাধ্য হয় যখন দেখা হয় অযোগ্য মানুষগুলাই তাদেরকে যোগ্যতা বলে শেখাচ্ছে। যখন যুবকরা তখনই খেপে যায় যখন দেখা যায় যে যারা শাসন বুঝে না তারাই শাসন করছে। যুবকরা তখনই খেপে যায় যখন দেখে শিক্ষার মর্যাদা না দিয়ে অশিক্ষিত লোকের মর্যাদা দেয়। যখন মানুষ দেখা যায় যে লোকটির প্রাপ্য অন্য লোক ছিনিয়ে নিচ্ছে, তখনই যুবকরা খেপে ওঠে। আর যুবকরা খেপে উঠলে কখনই কোনো সরকার বা কোনো জাতি সুস্থভাবে উন্নত হতে পারে না। যদি কোনো দেশের উন্নয়নের কথা বলা হয় তবে সর্বপ্রথম সেটা যুবকদের উন্নয়ন করতে হয়। সেই আশায় আমরা আমরা আজকে মনে করি যে প্রতিটা দেশ অথবা প্রতিটা দেশের মানুষ সর্বপ্রথম যাতে জেনজিদেরকে গুরুত্ব দিয়ে কাজ করে, সেই আশায় আমাদের আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।